আপনি রাখবেন, রাখার পরে এইভাবে নিয়ে যাবেন, এমনভাবে নিয়ে যাবেন যাতে এই আঙ্গুল আর হাতের এই হাতলি জানে মাথায় যেন না লাগে। এইভাবে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে একবারে পিছনের গাদ্দি পর্যন্ত নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে পুনরায় আবার মাথাতে নিয়ে আসবেন। মাসা কমপ্লিট। এবার এই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই দুই আঙ্গুলি এই দুই কানের ফুটোর মধ্যে প্রবেশ করাবেন। করানোর পরে কানটার মাসাহা করবেন। কানটার মাসাহা করার পরে এই যে দুই হাত আছে এইভাবে দুই হাতের এই গর্দানের উপরে হালকা করে বুলিয়ে নেবেন। গর্দানে বুলাবেন, গলাতে নাই। গলার গর্দান আলাদা আলাদা। কথা বোঝা গেল? গলার মাসাহা করা হচ্ছে মাকরু, গার্দানের মাসাহা করতে হবে। গার্দান, এই দুই গার্দানে এইভাবে হাতটাকে হালকা করে বুলিয়ে নেবেন। কারণ এই জায়গাতে যে একটা মানুষের রগ আছে, এই রগের ওপরে যদি অজুর পানি যদি থাকে, হাতটা যদি বলানো হয়, তো মানুষের যে মানসিক অসুখ এবং যে মাথার ব্রেন নষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্তের নামাজে বা অজুর সময়তে এই দুই হাতের এই জায়গাটাকে রগের ওপর স্পর্শ যদি করায়, তো আল্লাহ পাক তাকে এই অসুখ থেকে আল্লাহ পাক দূরে রাখে। বলেন সুবহানাল্লাহ। তো আজি যারা মহতারাম হয়ে গেল। এরপরে আপনাকে ধৌত করতে হবে দুই পা। পায়ের যে গিট্টু আছে এই গিট্টু থেকে নিয়ে নিচু দিকটা দুই পাকে ধৌত করা হচ্ছে ফরজ। এমন করে ধৌত করতে হবে যাতে করে একটা লোম পর্যন্ত ভিজতে বাকি না থাকে। যদি পায়ের নিচের একটা লোম যদি ভিজতে বাকি থেকে যায়, তাহলে ও ব্যক্তির অজু হবে না। এইবার অজু করা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইবার কিছু কর্ম আমাকে আপনাকে করতে হবে। এই কর্মগুলি আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা এবার আপনাকে বলে দিব। যে আজকাল আমরা অজু বানাই ট্যাপে, মোটর চালিয়ে দিয়ে ট্যাপে দাঁড়িয়ে হোক বসে হোক আমরা অজু বানিয়ে নিচ্ছি। কিন্তু আল্লাহর নবীর যুগে কিরকম ট্যাপে অজু করার পদ্ধতি সিস্টেম ছিল না। মুশকে করে, আপনার লোটাতে করে বা মাটির কোনো পাত্রতে করে পানি নিয়ে এসে তিনারা অজু বানাতেন। কিন্তু এখন আমাদের যুগের পরিবর্তন হয়েছে, বিজ্ঞান অনেক উপরে গিয়েছে, তাই এই সমস্ত পদ্ধতি আমরা ব্যবহার করছি। এইভাবে উজু যখন কমপ্লিট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার পরে যদি লোটাতে বা বধনাতে বা অন্য কোনো পাত্রে অজু যদি করেন, তো অবশিষ্ট যে পানিটুকু বেঁচে থাকবে এই পানিটুকুকে দাঁড়িয়ে পান করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে অজুর যে শেষে অবশিষ্ট বাঁচা পানি থাকে, ওই পানি যদি কোনো ব্যক্তি পান যদি করে দাঁড়িয়ে, তো আল্লাহ তাকে এক নয় দুই নয় একাধিক রোগ থেকে আল্লাহ পাক তাকে শেফা দান করে। বলেন সুবহানাল্লাহ। আজি জানা মহতারাম, সারা পৃথিবীর বুকে সমস্ত পানি বসে পান করা হলো সুন্নাত, আর শুধুমাত্র দুই রকম পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একরকম পানি হলো যে আপনার অজুর বাঁচা যে অবশিষ্ট পানি থাকে, এই পানিটা দাঁড়িয়ে পান করা সুন্নাত। আর পবিত্র মক্কা শরীফ থেকে যে হাজী সাহেবগণ আবে জমজম আমাদেরকে এনে দেয়, এই আবে জমজম শরীফ দাঁড়িয়ে পান করা হচ্ছে সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তো এই পানিটা পান করে নিলেন। এই পানিটা পান করার পরে এরপরে আপনি পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা পড়ার পরে কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়বেন। তারপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটা আপনি পড়তে পারেন। এইভাবে এই যে আমি বলে দিলাম, এটা হচ্ছে অজু করার একটা মাসনুন এবং সহজ এবং সঠিক পদ্ধতি। এই নিয়মে আমাকে আপনাকে অজু বানাতে হবে। এবার উপরে আমি যে সমস্ত কথাগুলা বললাম, এর মধ্যে কিছু কথা আছে ফরজ, যেগুলা আদায় করা জরুরি, করতে হবে। এর মধ্যে কিছু কথা আছে সুন্নাত এবং মুস্তাহাব। তো এই যে যতগুলি কথা বললাম, এর মধ্যে অজুর মধ্যে চারটা কাজ হচ্ছে ফরজ। কয়টা কাজ? জোরে বলেন। চারটা কাজ হলো ফরজ। এই চারটা কাজ যদি আদায় না হয়, তাহলে অজু আপনার হবে না। এক নম্বর হলো এই মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ফরজ। যদি মুখমণ্ডল ধৌত করতে যদি কমতি হয়ে যায়,
এরপরে আপনার যদি কোনো জায়গা মুখের ভিজতে বাকি থেকে যায় তাহলে ও ব্যক্তির ওযু হবে না। দ্বিতীয় নাম্বার ফরজ হলো এই হাত ধৌত করা কহিনা সমেত। যদি একটা লোম ভিজতে বাকি থাকে ফরজ আদায় হবে না, ওযুও হবে না। 3 নাম্বার হলো মাথা মাসাহা করা। যদি মাথা মাসাহা যদি না করে তাহলে ও ব্যক্তির ফরজ আদায় হলো না, ওযুও হলো না। 4 নাম্বার হলো যে টাকনু পর্যন্ত পাও ধৌত করা। যদি পা ধৌত না করে তাহলে ও ব্যক্তির ওযু হবে না। সুতরাং আমাকে আপনাকে এই পদ্ধতিতে এইভাবে ওযুটা বানাতে হবে। এবার ওযুর মধ্যে কিছু মাকরু জিনিস আছে। এর মধ্যে একটা মাকরু জিনিস যেটি আমাদের দ্বারাতে প্রায় হয়ে যায়, ওযু করতে গিয়ে প্রয়োজনের বেশি পানি খরচ করা হচ্ছে মাকরু। প্রয়োজনের বেশি পানি খরচ করা হলো মাকরু। আপনার পানি লাগবে 1 লোটা, আপনি খরচ করছেন 3 লোটা, তাহলে বেশি হলো না কম হলো? বেশি হয়ে গেল। আর বেশি যদি হয়, যদি প্রয়োজনের চাইতে বেশি হয় তাহলে ওযুটা মাকরু হয়ে যাবে। সুতরাং আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনাকে খরচ করতে হবে। দেখা গেল যে আপনি ওযুখানাতে বসে ওযু করছেন, ট্যাপকে ঘুরিয়ে রেখে দিয়েছেন, মানুষের সাথে গল্প চলছে, হাত ধুচ্ছেন, এটা করছেন ওটা করছেন, ওইভাবে করলে ওযুটা মাকরু হয়ে যাবে। যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করতে হবে। আবার প্রয়োজনের চাইতে কম খরচ করা হচ্ছে মাকরু। যতটুকু প্রয়োজন ওর চাইতে যদি কম আপনি খরচ করেন, যে দেখা গেল যে কম খরচ করলাম যাতে আমার কোনো সুন্নাত মুস্তাহাব ছুটে গেল, তাহলে ওযুটা মাকরু হয়ে যাবে। সুতরাং বেশিও করা যাবে না, কমও করা যাবে না। যতটুকু প্রয়োজন অতটুকুই আপনাকে ব্যবহার করতে হবে। আরেকটা কাজ যেটা আমরা করি, ওযু করতে গিয়ে কাবার দিকে কুল্লি ফেলা, খারকারাহা ফেলা, নাক পরিষ্কার করে ফেলা, এটাও হচ্ছে মাকরু। ওযু করতে গিয়ে পশ্চিম দিকে মুখ করে কুল্লি ফেলা যাবে না, কাবার দিকে মুখ করে। আপনার খারখারাও ফেলা যাবে না, মুখ হাত পরিষ্কার করে এদিকে ফেলা যাবে না, ফেললে ওযুটা মাকরু হয়ে যাবে। আর একটা জিনিস যেটা প্রায় হয়ে যায়, ওযুর পানি নাপাক জায়গাতে গড়ানোটা হচ্ছে মাকরু। ওযুর পানি নাপাক জায়গাতে যেন না যায়, ওযুর পানি নাপাক জায়গাতে যেন না যায়। নাপাক জায়গাতে গেলে ওযুটা আপনার মাকরু হয়ে যাবে। এরপরে প্রথমে বলে দিয়েছি, ওযু করতে বসে বিনা কারণে দুনিয়াবি কথা যদি বলে তাহলে ওযুটা মাকরু হয়ে যাবে। সুতরাং ওযু করতে বসে দুনিয়াবি কথা বলা যাবে না, বেশি পানি খরচ করা যাবে না, এতটা কমও করা যাবে না যাতে সুন্নাত মুস্তাহাব ছুটে যায়। এই সমস্ত কর্ম যদি করে নেয় তাহলে তার ওযুটা মাকরু হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাকেও আপনাকে এই সমস্ত মাসলা মাসাইলের উপরে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ তাআলা এখন প্রতি জুমাতে, আজকে আপনাদেরকে ওযু করার পদ্ধতি বলে দিলাম, সামনে সপ্তাহে বলে দিব যে ওযু কোন কোন কারণে ভাঙে, কি কি কারণে ওযু ভাঙে। আমরা ওযু করে নিয়ে বুঝতে পারি না যে কখন আমার ওযু ভেঙে গিয়েছে, কখন ওযু চলে গিয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা সামনে জুমাতে ওযু কোন কোন কারণে, কি কি কারণে, কেমনভাবে ওযু ভেঙে যায় এবং কোন কোন কারণে ওযু ভাঙে না, ইনশাআল্লাহ তাআলা ওই বিষয়টা সামনে জুমাতে তুলে ধরব। তারপরে ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়ার পদ্ধতির মধ্যে আমি প্রবেশ করব বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা একেবারে ওযু থেকে নিয়ে শুরু করে নামাজের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা প্রত্যেক জুমাতে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে বলার এবং শোনার এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।